মাত্র একদিনের বৃষ্টিতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা কাটেনি প্রায় ১২ দিনেও। গাজীপুরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা চান্দনা চৌরাস্তা এখন বিষাক্ত পানির স্রোতে পরিণত হয়েছে। জলাবদ্ধতার কারণে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সংযোগস্থলে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও কয়েক লাখ মানুষের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে জমে থাকা পানিতে বিভিন্ন দিক থেকে আসা ময়লা আবর্জনা মিশে ছড়াচ্ছে দুর্গন্ধ। আবর্জনার পাশাপাশি ড্রেনের মলমূত্র এবং মাছ মাংসের বাজারের রক্ত ও নোংরা পানি এসে জমেছে সড়কের উপর। এতে দিনকে দিন বাড়ছে পথচারীদের ভোগান্তি। পানি জমে রয়েছে প্রায় ১৫-২০ দিন হইব, এরকম জায়গায় জায়গায় ভাঙ্গাও আছে। ভাঙ্গার ভিতরে অনেক গাড়ি উল্টে গেছে, যাত্রী সহ পড়ে গেছে। পানির কারণে আমরা অনেক অশান্তির ভিতরে আছি, অনেক আমরা ভোগান্তির মধ্যে পড়তেছি। এটা আকুল আবেদন যারা উচ্চতন কর্মকর্তা আছে তারা যেন এটার আমলে আনে। আমরা পরীক্ষা দিতে যাওয়ার সময় অনেক দুর্ঘটনার মধ্যে পড়তেছি। প্রায় ১৫ দিন যাবত এই পানির এই অবস্থা, এবং এই পানির সাথে ড্রেনেজের পানিও এক হয়ে গেছে। এই যে বিভিন্ন মলমূত্র এগুলো ভাসতেছে, এবং এখানে মনে হচ্ছে কোনো অভিভাবকহীন এই নগরী। দীর্ঘদিন যাবত এই সিটি কর্পোরেশনে যাওয়া হচ্ছে এবং সড়ক অধিদপ্তরে যাওয়া হচ্ছে, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষে যাওয়া হচ্ছে, কিন্তু তারা কোনো ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছে না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সরেজমিনে গিয়ে দেখা যায় নগরীর অনুপম সুপারমার্কেট ও চান্দনা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় হাঁটু সমান পানি জমে আছে। পানির নিচে লুকানো গর্তের কারণে রোজ ঘটছে দুর্ঘটনা। এ পরিস্থিতিতে রিকশায় মাত্র কয়েক ফুটের রাস্তা পারাপারে দিতে হচ্ছে ১০ থেকে ২০ টাকা। তাছাড়া রিকশার ভাড়াও যেন বেড়েছে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ। ব্যবসায়ীদের দাবি এই পরিস্থিতিতে কমেছে বেচা বিক্রি। আমরা সড়ক পরিবহনে আমরা মার্কেট কর্তৃপক্ষ কিছু সাধারণ পাবলিক যাই, কয়েকবারে গেছি, অ্যাপ্লিকেশন দিয়েছি, সিটি কর্পোরেশন অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, ওনারা আমাদেরকে আশ্বস্ত করতেছে। কিন্তু এইভাবে একটা খুবই ইমার্জেন্সি একটা রোড ১৫-২০ দিন যাবত ময়লাযুক্ত পানি এবং দুর্গন্ধজনক, এভাবে চলা যায় না। আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না, আমরা ক্ষতিগ্রস্ত। পানি জমা হওয়ার জন্য মনে করেন যে আমাদের কোনো ইনকাম নাই, যার কারণে বাসা বাড়িতে বা মা বাপ নিয়ে মনে করেন যে আমাদের চলা খুব মুশকিল। ড্রেন ব্লক হয়েছে, এই জন্য হয়তো বা জমে গেছে, মানুষের অসুবিধা হইতেছে, আমাকে সবারই অসুবিধা হইতেছে। এদিকে এ ব্যাপারে কথা বলতে চাইলেও সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। নগরবাসীর অভিযোগ, দীর্ঘদিন ড্রেন পরিষ্কার না করায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, ফলে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এমতাবস্থায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।